গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার বড় ছেলের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেল, তাই আজকে সেই আনন্দে ও আজকে আমাদের একটা টিফিন বানিয়ে খাওয়াবে। তো তোমাদেরকেও দেখাবো কি টিফিন বানাচ্ছে আর কিভাবে বানাচ্ছে। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। সবজিগুলো কেটে রেডি করা হয়ে গেছে। সবজিটা আমি ওকে কেটে দিলাম, কারণ ও একটু বেরোবে, তাড়া আছে, ও বাবার কারখানায় যাবে, তাই সবজিটা আমি কেটে রেডি করে দিলাম। এবার ও বানাবে। সোয়াবিনটাকে সেদ্ধ করে ছোট ছোট করে পিস করে নিয়েছে, আর এর সাথে আছে এই যে পাস্তা আছে আর ম্যাগি আছে, এগুলো সেদ্ধ করে নিয়েছে। পাস্তা, ম্যাগি, সোয়াবিন। আর এদিকে এই যে সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কি দিয়েছি বাবা? কাঁচা লঙ্কা, তাই তো? মশলা আর কি দিয়েছো? মশলা দেবো। দাওনি মশলা? আচ্ছা, তো ঠিক আছে, নাও দাও। এবার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার সোয়াবিন, ম্যাগি, পাস্তা ওগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটু কাসুন্দি দেওয়া হচ্ছে ঝালটার জন্য। আচ্ছা, তারপর বোধহয় একটু সস দেওয়া হবে, তাই তো? দিয়ে দিয়েছি। চারিদিকে ঘুরিয়ে দিতে হবে, ব্যাস অল্প করে। এবার এটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবে, তাই তো? নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই টিফিন রেডি। আমাদের টিফিন রেডি। এই টিফিনের নাম কি? পাস্তা, পাস্তা, সোয়াবিন আর ম্যাগি। তো এই যে রেডি হয়ে গেছে, তা এবার খাওয়া হবে। কেমন হয়েছে? ফাটাফাটি। তাহলে দাদা ভাইকে একটা থ্যাংক ইউ বলো, তোমাকে একটা টিফিন বানিয়ে খাওয়ালো দাদা ভাই। দাদা ভাইকে থ্যাংক ইউ বলেছো? কেন? থ্যাংক ইউ বলো। কাকে বললে? হ্যাঁ, ভালো করে বলো, দাদা ভাই থ্যাংক ইউ। আমরা তো বসে গেছি টিফিন করতে। যে মহারাজ দাদার সাথে মারামারি করার সময় ভাল লাগে না? যা বায়না করছে দাদা ভাই তাই খাওয়াচ্ছে করে, তারপরও দাদা ভাইয়ের সাথে ঝগড়া করা চাই। সত্যি অপূর্ব হয়েছে। তোমরাও বন্ধুরা একটু বাড়িতে বানিয়ে খেও, দেখবে খুব টেস্টি লাগবে। একটা নতুন ধরনের খাওয়া। ম্যাগি সবাই আলাদা করে বাড়িতে খায়, পাস্তাও আশা করি খায়, কিন্তু সোয়াবিন তো কেউ খায় না এরকম ভাবে। তো তোমরাও পারলে একটু বানিয়ে খেও এরকম ভাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ঠিক আছে, আমরা খেয়ে নিই তাহলে।